মেয়েদের কোনো বাড়ি হয় না, এই কথাটি সমাজে খুবই প্রচলিত। ছোটবেলায় বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি, বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি, এই পরিচয় নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে সকল মেয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো মেয়েদের বাড়ি হয় না বলে সমাজে একটা কথা কিন্তু প্রচলিত আছে। কথাটা কিন্তু একেবারেই মিথ্যে নয়। কারণ হচ্ছে কি, ছোটোবেলায় যে বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি সেই বাড়িটা আমি বুক ফুলিয়ে কেন বলতে পারবো না আমার বাড়ি? হয়ে যায় সেটা আমার বাবার বাড়ি। বিয়ের পর তো মেয়েরা আবার ওই বাড়িতে হয়ে যায় অতিথি। যে বাড়িটাতে সারাদিন আমার বিচরণ ছিল, এই রুম থেকে ওই রুম, এই ঘর থেকে ওই ঘরে দৌড়াদৌড়ি ছিল, সে বাড়িটাতে হয়ে যায় এক সময় আমি অতিথি। বিয়ে হয়ে যখন অন্যের সংসারে আসি, তখনও আমি বুক ফুলিয়ে বলতে পারি না এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এই বাড়িটা আমার। কেন বলতে পারি না আমরা? এগুলো আমাদের সমাজেরই প্রচলিত ভুল ধারণা। এরপর যখন বয়সের ভারে নুয়ে পড়ি, তখন হয়ে যায় ছেলের সংসার। তাহলে আমার সংসারটা কোথায়, আমার বাড়িটা কোথায়? এই প্রশ্নটা তো থেকে যায়, তাই না? এজন্যই আমি বলবো প্রতিটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজের সম্মান নিয়ে বাঁচা, আত্মনির্ভরশীল হওয়া এবং অবশ্যই কিছু করা। সংসারের পাশাপাশি বাড়ি, ছেলে মেয়ে, সন্তান তো সবই থাকবে, কিন্তু নিজের পরিচয় তো প্রয়োজন আছে, তাই না? নিজের পরিচয়ের জন্য হলেও আমাদের উচিত কিছু করা, নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচা। সম্মানের সাথে বাঁচা তো সবারই অধিকার, তাই না? হোক সে মেয়ে কিংবা ছেলে। তাই আমি সবাইকেই বলবো যে কি, অন্ততপক্ষে কিছু একটা করা, ঘরে বসে না থেকে, কারো মুখাপেক্ষী না হয়ে সম্মানের সাথে যদি কিছু করতে পারি, তাহলে সেটা খারাপ কী? হ্যাঁ, হয়তো বা অনেকেই বলতে পারে যে সে মেয়েরা বাহিরে কেন কাজ করবে? বাইরে কাজ না করলেও বর্তমানে কিন্তু ঘরে বসেও অনেক কিছু করা যায়। তো তাহলে কেন শুধু শুধু সময় নষ্ট করব? আমরা চাইলে নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারি। নিজের বাবার বাড়ি, ছেলের বাড়ি, স্বামীর বাড়ির পাশাপাশি নিজেরও একটা বাড়ি হতে পারে, তাই না? তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে।